সুবিধা সবাই পাক। আমরা কিন্তু মহিলারাও আজকে পিছিয়ে নেই। রেল লাইন হচ্ছে হার্ট লাইন। আমার মৃত্যুর পরও যাতে ছাপ থেকে যায় এই সমাজে। রেলপথ আমাদের অধিকার। গোলবেড়া থানার অন্তর্গত সন্দলপুরে আপনারা অবগত আছেন যে কৃষ্ণনগর থেকে করিমপুর যে রেল, সে 80 কিলোমিটার রাস্তার মধ্যে বরাবরই অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টকে সামনে রেখে মানুষের যে কষ্ট দুঃখ সেটা সরকারের কাছে তারা পৌঁছাতে চাইছে। পাশাপাশি আজকে তারা আবারও পথে নেমেছেন যে করিমপুরের রেল যে দাবি সেই নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন প্রবীণ ব্যক্তি আছে, আর কিন্তু শেষ বয়স, এনার রেলের কোনো প্রয়োজন নেই, শেষ বয়সেও অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখছি যুবক যারা আছেন তারাই আসতে চাচ্ছে না, তারা ভয় পাচ্ছেন। শিক্ষক হয়ে শেষ বয়সে কেন রেলের দাবি নিয়ে আসছেন? আসলে কেউ খেতে ভালোবাসে, কেউ খাওয়াতে ভালোবাসে। আমি কিন্তু মানুষ হিসেবে বেঁচে থাকতে ভালোবাসি। সমাজে আমি বেঁচে থাকব, আমার মৃত্যুর পরও যাতে ছাপ থেকে যায় এই সমাজে, তার জন্যই জনগণের ন্যায়সঙ্গত একটা দাবি, এই দাবিকে কখনোই আমি অস্বীকার করতে পারিনি। ছেলেদের পাশাপাশি মহিলারাও আছে। রেলের দাবি জাতি ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক নেতা নেত্রী বলুন, সবার প্রয়োজন। কেন এই রেলের দাবি টানছে? রেলপথ আমাদের অধিকার, ন্যায্য অধিকার, এবং আমাদের অতি প্রয়োজনীয় যাতায়াতের একটা যে সুব্যবস্থা, সেটা দীর্ঘদিন ধরে আমরা দাবি করে এসেছি। এবং আমাদের স্বপ্ন বলুন, আমাদের লক্ষ্য বলুন, তো সেটা পূরণ হচ্ছে না। প্রথমেই বলবো, ভবিষ্যৎ প্রজন্ম আমার কোলে আছে। আমিও চাই এই করিমপুরবাসীদের যেন প্রত্যেকটা সন্তান যখন ফেরে গাড়ি থেকে, বাসে করে ফেরে, তার মায়ের কোলে ফেরে। আজকে কিন্তু অনেক সন্তান তার মায়ের কোলে ফেরে না, হাসি মুখে যায়, কিন্তু কান্না দিয়ে তার ঘর পূরণ হয়। তাই আমি চাই আজকে আমার ভবিষ্যৎ যখন কোলে আছে, হয়তো এ যেখানে থাকে ট্রেন লাইন রয়েছে, কিন্তু এই সুবিধা সবাই পাক। তাই আজকে যখন জনগণ জেগে উঠেছে, আমরা কিন্তু মহিলারাও আজকে পিছিয়ে নেই, এগিয়ে আছি। স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে স্বাধীনতার প্রায় 80 বছর হতে চলল, আমরা প্রতিনিয়ত রেলের দাবি নিয়ে আমরা সোচ্চার হই, কিন্তু কেন রেল হয় না? আমার রেলটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, তাহলে আজকে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, আমাদের রেল দিতে হবে। কি সুবিধা অসুবিধা সেগুলো আমরা তুলে ধরছি। আমি বলতে চাইছি যে এখানকার জনসাধারণ বরাবরই ভোট দিয়ে আসছে, ভোট দেওয়ার পরে যে তাদের রাজনৈতিক উপকারিতা, রাজনৈতিক বেনিফিট সেটা পাচ্ছে না এখানকার স্থানীয় বাসিন্দারা। এর কারণটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রথমত স্টেট গভর্নমেন্টের উদাসীনতা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ওটা কি বলবো বঞ্চনা। আমরা দুটো সরকারের, একজনের উদাসীনতার, একজনের বঞ্চনার শিকার হচ্ছি। মানুষকে আরও সচেতন হতে হবে, আরও শিক্ষিত হতে হবে। এর মধ্যে ছেলে আরও বেশি আসতে হবে, এগিয়ে আসতে, পিছিয়ে থাকলে চলবে না। রেল লাইন হচ্ছে হার্ট লাইন, ভারতের হার্ট লাইন। সেই হার্ট লাইনই তো আমাদের নেই, তা আমরা বেঁচে থাকবো কী করে? সুতরাং একটাই কথা, আমাদের হার্ট লাইন আমাদের দিতে হবে, আমাদের রেল চাই, আর কোনো কথা নয়। এখানে অফলাইন বলে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা বিভিন্নভাবে প্রচার করছেন, প্রতিবাদ করছেন। পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছেন? পরবর্তী পদক্ষেপ বলতে আমাদের এই শুরুটা সুন্দরপুর থেকে। এই সুন্দরপুর বাসী মানুষ নিজেরা জাগরিত হয়ে আমাদের ডাক দিয়েছিলেন। এই গ্রামে আমরা আসি, সেখানে আমরা জনসমর্থনের সভা করি। এই সভাতে বহু জনসমর্থন আমরা পেলাম। আগামী দিনে প্রত্যেকটা জায়গায়, ধরে নিন নাজিরপুর হোক, তেহট্ট, আমাদের এই যে বিস্তীর্ণ এলাকার প্রত্যেকটা বঞ্চিত মানুষ আমাদের আস্তে আস্তে কিন্তু ডাকতে শুরু করেছেন। মানুষ কিন্তু ঘুম ভেঙেছে। আগামী দিনে আমরা সবাই মিলে যারা আমাদের রেল থেকে বঞ্চিত করেছে, আমাদের দাবি কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে যাব। রাজ্য জমি দিচ্ছে না কি, কেন্দ্র রেল দিচ্ছে না, আমরা এটা ওই পার্লামেন্ট থেকেই শুনতে চাই, কোনো সভা থেকে শুনতে চাই না। আগামী দিনে প্রত্যেকটা জায়গায় আমাদের এরকম সভা হবে, প্রতিবাদ মিছিল। এখানে আপনার দায়িত্ব আসুন, কারণ আপনার ছেলে, আপনার মেয়ে সকলের প্রয়োজন। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে আসুন।